নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আরও একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে। ফেলে দেওয়া মানে আমরা পাউরুটির উপর পাটটা নিচের পাটটা সাধারণত ফেলে দিয়েই থাকি, বা পাউরুটির সাইডগুলোও কিন্তু অনেকে ফেলে দিই। ঠিক সেগুলো দিয়েই ল্যাংচা বানিয়ে নিয়েছি, দুর্দান্ত স্বাদের। আমার চ্যানেলগুলো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে প্রথম যায়। তো যারা দেখবেন, অনেকেই আছে খাবারের শেষ পাতে একটু মিষ্টি খেতে পছন্দ করে, তো ঘরোয়া পদ্ধতি এইভাবে বানিয়ে নেবেন, ভীষণ সুন্দর খেতে হবে। পাউরুটিগুলোর ওই একদম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে মিক্সিতে মিক্স করে নিয়ে গুঁড়ো ডাস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ মতন আমি ঘি দিয়েছি, একদম ঘরে তৈরি করা ঘি। ভালো করে ঘিটাকে গলিয়ে নিয়ে ওই পাউরুটির যে ডাস্ট করেছিলাম মিক্সিতে, সেটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু রঙটা চেঞ্জ হলে, এমনি এগুলো ব্রাউন, একটু রঙটা চেঞ্জ হলেই কিন্তু হয়ে যাবে। এরপরে গরম করে ঠান্ডা করে রাখা যে লিকুইড দুধ, আমি প্যাকেটের দুধ ইউজ করেছি, সেই দুধ ওইটার মধ্যে ওই পাউরুটি ভাজাটা যে গুঁড়োটা যে ভাজা করেছি তার মধ্যে দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত কড়াইটা ছেড়ে না দেয়, মানে জাস্ট উঠে না যায়, ততক্ষণ নাড়তে হবে। এর মধ্যে 2 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ পর্যন্ত না ডোটা কড়াই ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু নাড়তে হবে। যেই কড়াইটার থেকে উঠে আসবে তখন এটা একদম রেডি। এরপর একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেবো। আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়েছি। আপনারা যতটা মিষ্টি খান ততটাই দেবেন, কারণ আমরা একটু মিষ্টিটা কম খাই। এরপরে চিনিটাকে গলতে দেব জলের সাথে, আর 2টো এলাচ, ছোট এলাচ ভালো করে ফাটিয়ে দানাগুলোকে ছাড়িয়ে জলের ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটা জাস্ট পাতলা শিরা বানিয়ে নিতে হবে, 1 তার 2 তার এগুলো কিন্তু নয়, একটু পাতলা শিরা বানিয়ে নিতে হবে। এদিকে পাউরুটির যে ডোটা, সেটা আমি ঠান্ডা করতে দিয়েছি, ভালো করে ছড়িয়ে নিয়ে এরপরে হাতে ঘি লাগিয়ে আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি লম্বা লম্বা করে ল্যাংচার শেপ দিয়ে নিয়েছি। তো এইভাবে পুরো হাতের তালুতে ঘি লাগিয়ে পুরো ল্যাংচার এইভাবে শেপ দিয়ে নিয়েছি। দেখুন খুব স্মুথ হয়েছে শেপটা, মানে তৈরি করতে। এরপরে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াই গরম করে, তাতে অল্প ঘি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এরপর আঙুল ডোবা গরম হবে যখন, খুব বেশি হিট কিন্তু করা যাবে না প্রথমে, তেলটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে গ্যাসটা। একটু তেলটা গরম হলেই দিয়ে দিয়ে আস্তে আস্তে করে জাস্ট একটু গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে, যাতে এগুলো খুব সুন্দর করে ভাজা হয়। প্রথমেই ঘোরাতে গেলে, ভালো করে নাড়াতে গেলে কিন্তু ভেঙে যাবে। তো ঠিক এইভাবে করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে শিরার মধ্যে ডুবিয়ে দিয়ে ঘন্টা 2 একদম রেস্টে রেখে দিতে হবে। তাহলে কিন্তু পুরো শিরায় ডুবে একদম টইটুম্বু হয়ে যাবে, খেতে দারুণ টেস্ট লাগবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।